আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমাদানের ইফতার পূর্ব মুহূর্তে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে যমুনা টিভির বিশেষ ইসলামিক আয়োজন সেভলন নিবেদিত আরবে মুসাফির অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব মক্কা আল মুকাররমার ঐতিহাসিক জাবালে রহমতে। চলুন দেখে আসি ঐতিহাসিক জাবালে রহমত। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঐতিহাসিক জাবালে রহমতে। জাবাল শব্দের অর্থ হচ্ছে পাহাড়, আর রহমত শব্দের অর্থ হচ্ছে দয়া, দয়ার পাহাড়, যাকে জাবালে রহমত হিসেবেই মুসলিম উম্মাহ চেনে থাকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে জাবালে রহমত। সামনে যে বিলাপ দেখা যায় পাহাড়ের উপরে, এটি হচ্ছে এই পাহাড়ের নিদর্শন স্বরূপ। আমরা এখন আপনাদেরকে নিয়ে এসেছি জাবালে রহমার মধ্যে। জাবালে রহমা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জাবালে রহমা। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে অবস্থান করেছিলেন। এই পাহাড়কে ডান দিকে রেখে এবং কাবার দিকে ফিরে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাত উপরে উঠিয়ে সাহাবায়ে কেরামকে সঙ্গে করে তিনি দোয়া করেছিলেন মুসলিমদের জন্য, সাহাবায়ে কেরামের জন্য এবং সমগ্র মুসলিম উম্মার জন্য। প্রিয় দর্শক, আসুন আমরা আপনাদেরকে আরও কতিপয় জায়গা পরিচয় করে দেই জাবাল রহমতের। প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি জাবালে রহমার মধ্যে। যে জাবালে রহমার কথা আমরা বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের পাদদেশে অবস্থান করেছেন এবং দোয়া করেছেন। এই পাহাড়টি মাটির সমতল ভূমি থেকে প্রায় 70 মিটার উঁচুতে অবস্থিত। জাবালুর রহমার দৈর্ঘ্য হচ্ছে 70 মিটার প্রায়, এবং এই পাহাড়ের জাবালুর রহমা ছাড়াও আরও অনেকগুলো নাম পাওয়া যায়। সেই সমস্ত নামসমূহের অন্যতম একটি নাম হচ্ছে জাবালুত তাওবা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পাহাড়ের মধ্যেই বান্দার তওবাকে কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম এবং হাওয়া আলাইহিমা সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন, তাদেরকে অনেক বছর, দীর্ঘ বছর কান্নাকাটির পর তাদেরকে একটি দোয়া স্মরণ করিয়ে দিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর কথিত রয়েছে এই দোয়াটি আদম এবং হাওয়া আলাইহিমা সালাম এই পাহাড়েই পাঠ করেছিলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই পাহাড়েই মিলিয়েছিলেন। এই পাহাড়ের আরও একটি নাম হচ্ছে জাবালুত তাওবা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করেছেন এই পাহাড়ে, এই জন্য এই পাহাড়কে জাবালুত তাওবা বলা হয়। এই পাহাড়ের আরও একটি নাম রয়েছে জাবালুদ দোয়া। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়কে ডান দিকে রেখে বাইতুল্লাহ আল মুশাররফার দিকে ফিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, এই জন্য এই পাহাড়কে জাবালুদ দোয়া বলা হয়। প্রিয় দর্শক, এই পাহাড়টি মূলত আরাফার ময়দানের মধ্যখানে অবস্থিত এবং এর চারপাশে হাজী সাহেবগণ অবস্থান করেন এবং জোহর এবং আসরের সালাত জোহরের সময়ে একসাথে আদায় করার পর প্রত্যেক হাজী সাহেবের ইচ্ছা থাকে এই পাহাড়ের পাদদেশে এসে একটু দোয়া করার জন্য। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে দোয়া করেছেন এবং এই পাহাড়ে দোয়া করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে কবুল করেন, এই জন্য প্রত্যেক হাজিরই তামান্না থাকে, আকাঙ্ক্ষা থাকে এখানে এসে একটিবার হলেও হজের দিবসে তারা যেন দোয়া করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি পুরোই কিন্তু পাহাড়। এই পাহাড়ে ওঠা কিন্তু জরুরি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে উঠেননি, বরং তিনি ওই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তিনি দোয়া করেছিলেন। এবং যারা হজ পালন করার জন্য আসছেন বা আসবেন, তাদের জন্য নসিহা থাকবে যে আপনারা যদি সুযোগ পান তাহলে 9 জিলহজ আপনারা এখানে এসে এই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে একবার দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই পাহাড়ের পাশে দাঁড়িয়ে হজের দিবসে দোয়া করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন নিবেদিত আরবে মুসাফির। সময় হয়েছে একটি বিরতিতে যাবার, যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ
ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। শুনছিলেন জাবালে রহমত সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিলার দেখা যায় পাহাড়ের উপরে, এই পিলারটি মূলত পাহাড়ের নিদর্শন হিসাবে দেওয়া হয়েছে। এই পিলারের কোনো আলাদা বৈশিষ্ট্য নেই এবং এই পিলারের কোনো মর্যাদা নেই, কিন্তু যে সমস্ত ভিজিটররা এই পাহাড় পরিদর্শনে আসেন তারা একটি ভুল করে থাকেন যে এই পিলারের মধ্যে এখানে নাম লিখছেন, যা সম্পূর্ণ নাজায়েজ। এই কাজটি সম্পূর্ণ নাজায়েজ কাজ। এখানে নাম লেখার মাধ্যমে কারো কোনো উপকারে আসবে না এবং কারো কোনো ক্ষতি সাধিত হবে না। অনেকে মনে করেন এই পাহাড়ে এই পিলারের মধ্যে নাম লেখার মাধ্যমে তার বরকত হবে, তার কোনো কল্যাণ হবে। এটি নিতান্ত একটি ভুল কাজ, এটি আমাদেরকে শিরকের দিকে নিয়ে যায়। আমরা দেখতে পেয়েছি অনেক ভাই বোনদেরকে যারা এই পিলারের দিকে ফিরে সালাত আদায় করছে, যেটি জায়েজ নেই। শুধু সালাত আদায় করতে হবে আমাদেরকে কাবার দিকে ফিরে। কাবা হচ্ছে আমাদের এইদিকে, আমাদের সামনে, সেদিকে ফিরে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এই পিলারের দিকে ফিরে সালাত আদায় করার কোনো সুযোগ আমাদের নেই, কারণ সালাতের যে শর্তগুলো রয়েছে সেই সমস্ত শর্তসমূহের অন্যতম একটি শর্ত হচ্ছে কাবা আল মুশাররফা থেকে ফিরে সালাত আদায় করা। আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো পরিহার করা দরকার, এই সমস্ত খরাফাতগুলো, শিরকি কাজগুলো পরিহার করা দরকার। যা হাদিসে এসেছে, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন তুমি চাইবে তোমার রবের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেই চাইবে। যখন তুমি সাহায্য প্রার্থনা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেই সাহায্য প্রার্থনা করবে। এই পাহাড়, এই পাথর আমার কোনো উপকারও করতে পারে। দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নসিহা যেখানে দিয়েছিলেন, আর যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করার আয়াত অবতীর্ণ করলেন, সেই জায়গাটিকে দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাব। চলুন সেখানে যাই আমরা। প্রিয় দর্শক, এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের জায়গা। এই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন এবং আমি তোমার আমানতকে মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান করেছিলেন। আর এই জায়গার মধ্যেই আয়াত অবতীর্ণ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজকে আমি এই দিনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান স্যাবলন নিবেদিত আরবে মুসাফির। সময় হয়েছে বিদায় নেবার, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।